এই হ্যালো ভাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? সো আজকে কিন্তু আমি লা লিগার একটি ম্যাচ নিয়ে এসে পড়েছি, যা বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। সো এই ম্যাচটি কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ 17ই মার্চ। এই ম্যাচটি খুবই এক্সাইটিং একটি ম্যাচ, কারণ বার্সেলোনা কিন্তু লা লিগার পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু রয়েছে 3 নম্বরে। সো বার্সেলোনা কিন্তু 26 ম্যাচ খেলেছে এবং তাদের পয়েন্ট 57, অ্যান্ড আপনার অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু 27 ম্যাচ খেলেছে, অর্থাৎ বার্সেলোনা থেকে একটি ম্যাচ বেশি। তাদের পয়েন্ট কিন্তু 56 পয়েন্ট রয়েছে। সো এই ক্ষেত্রে কিন্তু লা লিগার টপে রয়েছে রিয়াল মাদ্রিদ। গতকালের ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ ভিলারিয়ালকে 2-1 হারিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যায়। তাদের পয়েন্ট রয়েছে 28 ম্যাচে 60 পয়েন্ট। সো বার্সেলোনা যদি অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে এই ম্যাচটি জিতে, তাহলে কিন্তু বার্সেলোনা এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে যাবে। বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের লাস্ট হেড টু হেড ম্যাচ কিন্তু কোপা দেল রের ফার্স্ট লেগে হয়েছিল। ওই লেগে কিন্তু 4-4 গোলে ড্র হয়, এন্ড তারপরে কিন্তু আজকেই প্রথম ম্যাচ, এন্ড আগামী মাসের অর্থাৎ এপ্রিলের 3 তারিখে কিন্তু বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের কোপা দেল রের সেকেন্ড লেগ রয়েছে। কিন্তু এখানে একটি মজার বিষয় রয়েছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু এই সিজনে খুবই ভালো পারফরমেন্স করছে, বাট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে এক প্রকার ব্যবহার করছে। সো এইটার মানেটা কি আসলে? এইটার মানেটা হচ্ছে যে আপনার রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে যাচ্ছে, যখন বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ হচ্ছে, তখন রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ হয়ে চাচ্ছে যে বার্সেলোনা যাতে এই ম্যাচটি না জিতুক এবং রিয়াল মাদ্রিদের উপরে না উঠে যাক। ঠিক সেম বার্সেলোনা আবার রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ যে কোনো একটি ম্যাচে চাচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতুক। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু দুই দিক থেকেই সাপোর্ট পাচ্ছে, কারণ বার্সেলোনা আবার চায় যে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতুক এবং রিয়াল মাদ্রিদ পয়েন্টে কম থাকুক, এন্ড অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু জিতলেও বার্সেলোনার উপরে পয়েন্ট যেতে পারবে না, কারণ বার্সেলোনায় কিন্তু 1 পয়েন্ট বেশি রয়েছে। বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদের উভয় পক্ষ থেকেই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ খুব ভালো সাপোর্ট পাচ্ছে, বলতে গেলে তারা একটা ইউজের শিকার হচ্ছে। তাছাড়া আগামীকালের ম্যাচটিতে কিন্তু আমি অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনার মধ্যে আমি বার্সেলোনাকে এগিয়ে রাখবো, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের সাথে একটি ম্যাচ খেলেছে, অ্যান্ড তারা কিন্তু ফুললি আপনার রেস্ট নেওয়ারও সময় পায়নি, অ্যান্ড ডিপল কিন্তু ওই ম্যাচে ইনজুর্ড হয়েছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের মেইন মিডফিল্ড যে কন্ট্রোল করে রদ্রিগো ডিপল কিন্তু ওই দিন ইনজুরিতে পড়ে যায়, অ্যান্ড রদ্রিগো ডিপল আপনার বার্সেলোনার ম্যাচটির বিপক্ষে খেলবে কিনা তা কিন্তু আপনার নিশ্চয়তা নেই, ডাউটফুল রয়েছে। সো এই দুইটা অ্যাডভান্টেজ বার্সেলোনা অবশ্যই নেয়ার ট্রাই করবে। একে তো রদ্রিগো ডিপল নেই, অ্যান্ড দ্বিতীয়ত অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু আপনার হেরে তাদের মন মানসিকতাও কিন্তু অনেকটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এই যে আপনার অ্যাডভান্টেজটা রয়েছে তা বার্সেলোনা অবশ্যই নিতে চাবে, অ্যান্ড এটার এফেক্টও কিন্তু পড়তে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের উপরে। সো আমার প্রেডিকশন থাকবে যে এই ম্যাচটি বার্সেলোনায় জিতবে। একজন ফুটবল ফ্যান হিসেবে হোক, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হোক, অ্যান্ড একজন রিয়াল বার্সেলোনা ফ্যান হিসাবে হোক, আমি বার্সেলোনাকেই এই ম্যাচটিতে সাপোর্ট করছি। অ্যান্ড এই ম্যাচটিতে কারা জিতবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রেডিকশনটা কি। থ্যাংক ইউ।